আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরম আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এইটা আমগরে পুরানা গোহালি, যেটা আমার শ্বশুরে পালের গরু সরু রাখবার নিগে এই গোহালিটা বানাইছিল। আর এটা আমগর বাড়ির মহিষ আছিল, মহিষের পোয়ালি, মহিষ দুটো বিক্রি করা হয়েছে আর পোয়ালিটা রাখা হয়েছে। আর এই যে এটা যেটা দেখতেছেন গোহালি, এইটা আমগর প্রায় 1-1.5 বছর হয়েছে গোহালিটা তোলা। আর এই গোহালিটা তোলা হয়েছে একমাত্র আমার হাজব্যান্ডের কথা, কারণ আমার শ্বশুর তো অত গরু বা এত বড় গোহালির কাম কাজ একলা সামাল করা খুবই টান। উনি বয়স সুস্থ হয়ে গেছে গা, তারপরে তো এত কাজকর্ম করাটা ওনার পক্ষে সম্ভব না। তার মধ্যে উনি খেতিপাতিও করে। আর এই বয়সে আমার শ্বশুর খুব প্রচুর কাম করে, প্রচুর পরিশ্রমী মানুষ। আর এই সাইডে যে আমগর গরু দেখতেছেন, এইগুলি আমগর কুরবানি ঈদের মধ্যে বেচা হব। আর এই গরুগুলো আমার কুরবানি দেওয়ার মতো সময় হয়েছে, তো আমরা এই গরুগুলো কুরবানি ঈদে ছাইড়ে দিমু ভাবতেছি। আর এই নাল দামড়াটাও কুরবানির বাজারে উঠানি হবো, বেচা হবো। আর এই গরুটা যে উঠলো দেখতেছেন, গাই গরুটা, এটা আমগর পালের গরু। আমার শ্বশুর এই গরুটার কুরবানি দিব করে মাইনে রাখছে। আর এই ঈদে আমগর এই গরুটাই কুরবানি হবো। আর এই সাইডে আমগর দোয়াল গরুগুলো রাখা হয়েছে। আর আমগর দোয়াল গরুগুলো এক সাইডেই সবটি রাখা হয়েছে, কারণ দোয়াইতে বেলা যাতে সুবিধা হয়, নাহলে এক জায়গায় একটা রাখলেন তারে খুবই অসুবিধা হয় দোয়াল গরুগুলো, তার জন্য এক সাইডেই রাখছে। আর দোয়াল গরুর এই সাইডে লাস্টে এই দুইটা দামরাও আমগর এই ঈদের কুরবানি ঈদের বেচার মতো উপযুক্ত হয়ে গেছে গা। আর আমগর নতুন গোহালির কাম করলে এখনো পুরোপুরি শেষও নাই। আর যখন শেষ হবো তখন আমি আর একটা ব্লগ বানাই আপনাদের লগে শেয়ার করবো। তো আমগর এই গরুটা আজ 3-4 দিন ধরে গরম হয়েছে। হওয়ার পর আমার হাজব্যান্ড করছে, করার পরে জানি না কেন মানে আজকে থেকে এরকম রক্ত কেতাছে। আর ও করা ট্রেনিং করে আইছে, কারণ ওরও সরকারি সার্টিফিকেট আছে করা। ও একজন গোপাল মিত্র RGM। আর আমগর গরুর যত চিকিৎসা করা করে, ওই কিছু কিছু জানে, ওর অভিজ্ঞতাও আছে। আর ওই এমনও গরু বাছুর জীবজন্তু খুবই ভালাপা। আর জানি না এরকমটা কি এর নিগে হয়েছে, এর আগে আমগর লগে এরকম কোনোদিন হয় নাই। যদি ওরকম ফার্ম করা কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকেন, তাই আমার এই ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানায়েন। আর আজকে ভিডিওতে আমার এই পর্যন্তই। তখন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।